পড়াশোনা কওমি মাদ্রাসার শিক্ষকতা, ওইখানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা বলা হয় তার সিংহভাগ ভুয়া। তো কওমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কওমিত্ব যায় না, কওমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কর্মিত্ব যায় না। কিন্তু কওমি থেকে কেউ যদি জামাত ইসলামীতে আসে তাহলে কওমি থেকে খারেজ হয়ে সে কেমন যেন জামাতে এসেছে, এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। কওমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয়, অথচ কওমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না। মানে কওমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কওমি এটা একটা রাজনৈতিক দলের নাম, ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে। এক কওমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে, মুফাসসির জোনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে। এমনি ব্যক্তিগতভাবে ইকামতে দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায় বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকিদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মওদুদীর সমালোচনা করেন, এটা দলের উপর কেন চাপান যেটার সঙ্গে দল একমত না। এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে এই পয়েন্টটা ছিল যে ওনার ফিকহি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না, ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের। আজকে নতুন তথ্য যেটা জানলাম আমাদের আব্দুল হালিম ভাইয়ের জবানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে নিজামী সাহেবের জীবদ্দশায় তিনি নিজ কলমে এটা রেজুলেশন লিখেছেন, যেটা বললেন মজলিসে শুরার অধিবেশনেই লেখা হয়েছে। এবং এটা আমি মনে করি পুরো দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যটা জানা দরকার যে বাংলাদেশ জামায়াত ইসলামের মজলিসে শুরাই রেজুলেশনে এটা লেখা হয়েছে যে মাওলানা মওদুদী জামায়াত ইসলামের কোনো আকিদার ইমামও না, কোনো ফিকহের ইমামও না, কারণ জামায়াত ইসলামী কোনো আকিদার দলের নাম। আলী হাসান ওসামা ভাই আমাদের মাঝে এসেছেন, ওনাকে আমি পার্সোনালি বলেছি ভাই আপনার সাথে কিছু বিতর্ক ছিল আমাদের, এখন আপনি আমাদের ঘরের লোক, যদি আপনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা এখন ঝগড়া নয়, কাছাকাছি বসে কথা বলার সুযোগ আছে, যেহেতু এখন আমরা এক ঘরে, আপনি আপনার নোটগুলো আমাদের দিবেন। আর আমরা যদি মনে করি আপনারটা যৌক্তিক, আপনারটা মুদাল্লাল, তাহলে আমরা সংশোধিত হতে আমাদের কোনো রকমের দ্বিমত নেই। বিশিষ্ট আলেম ও গবেষক এবং জামাত ইসলামীর নেতা, জামাতের রোকন জনাব মুফতি আলী হাসান ওসামার তৎপরতায় এবং তার যে সফলতা, এটা দেখে পুরো কওমি অঙ্গন দৌড়ের উপর আছে। কওমি অঙ্গন মিন্স এখানে জামাত বিরোধী যে ধারাটা বলছি সেটা, এবং তাদের ঘুম হারাম। মুফতি আলী হাসান ওসামা কওমি আলেম ওলামাদের একটা প্রজন্মকে নাড়া দিতে পেরেছে, তাদের চিন্তার জগতে হিট করতে পেরেছে। তো দর্শক, এটা নিয়ে তোলপাড় এবং অবাক। আমি দেখলাম যে কয়েকজন কওমি আলেম, আমি তাদেরকে চিনি না, সিলেটের কয়েকজন, 3 জন বা 4 জন, বয়সও বেশি না, বা বাংলাদেশে যে তারা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত পরিচিত ওরকমও না, লোকাল কওমি আলেম তারা জামাত ইসলামীতে যোগ দিয়েছে। সম্ভবত দাওয়াতটা আলী হাসান ওসামার পক্ষ থেকে ছিল এবং আলী হাসান ওসামা তাদের যোগদানের খবরটা সবার আগে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন। সিলেট থেকে কয়েকজন কওমি আলেম জামাতে যোগ দিবেন, সিলেট থেকে ঢাকা এসে তারা জামাতে যোগ দিয়েছে। এখন এই যোগদানের খবর পুরো কওমি অঙ্গনে ছড়িয়ে পড়েছে এবং কওমিদের বড় বড় আলেম ওলামারা, জামাত বিরোধী যারা আছে তারা রিয়াকশন দেখাচ্ছে এবং তারা সমানে ওই জামাতে যোগদানকৃত আলেমদের সমালোচনা করছে, গালাগালি করছে। কেউ কেউ বিশ্লেষণ করছে যে কেন যোগ দিল, কারণটা কি। আমাদের এখানে কর্মসংস্থান নাই, আমরা টাকা পয়সা দিতে পারি না। কেউ বলছে যে টাকা পয়সা দিয়ে ভাগিয়ে নিয়েছে, কেউ বলছে গভীর ষড়যন্ত্র। মানে হোয়াটএভার, সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন, সবাই গবেষণা করছে কেন তারা জামাতে যোগ দিল। এটা নিজে তারা ইজতেহাদ করছে। এটার মাধ্যমে প্রমাণিত হয় যে ওই যে যারা সিলেটের কওমি আলেম যারা জামাতে যোগ দিয়েছে, এটা পুরো কওমি অঙ্গনকে নাড়া দিতে পেরেছে। কেউ বলছে এতে কিছু আসে যায় না, আসলে যে আসে যায় তাদের যে ঘুম হারাম, তার প্রমাণ সবাই গবেষণা করছে যে কি জন্য যোগ দিল জামাতে। আমাদের কর্মসংস্থান নাই, কওমি অঙ্গনে দাওরা হাদিস পাশ করার পর কি করবে এরকম কিছু নাই, মাদ্রাসার হুজুর হবার, মসজিদের ইমামতি ছাড়া আর কিছু নাই, অতএব তারা এখন জামাতে লাইন ধরছে। তো এই বিচার বিশ্লেষণ প্রমাণ করে যে তারা চিন্তিত, তারা হতাশ এবং তারা এটা ঠেকাতে চায়। আর ঠেকাতে যে চায় সেটা তো ওপেন, তারা ঠেকানোর জন্য কওমি মাদ্রাসায় কোর্স আছে আলাদা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে জামাত থাকা, মওদুদীর আকীদা নিয়ে মুনাজেরা, এগুলো তাদের শেখানো হয় এবং নানান সভা সেমিনার করেন, সেখান থেকে বিশদগার করা হয়। দেখলাম যে নুরুল ইসলাম অলিপুরি একজন প্রবীণ আলেম, কওমি আকাবির, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান সমালোচনা করেছেন যে গোয়ার বলে গোয়ার, মূর্খ। আপনি চিন্তা করেন, ডাক্তার শফিকুর রহমান জীবনে কোনো কওমি আলেমকে গালি দিয়েছেন, সমালোচনা করেছেন, কটু কথা বলেছেন? না,
তারপরেও তাকে গোয়ার মূর্খ মানে এমন কোনো নোংরা ভাষা নাই যে নুরুল ইসলাম অলিপুরি ডাক্তার শফিকুর রহমানের শানে ব্যবহার না করেছে। তা জামাতের লোকজন তো ভদ্র, নইলে এই নুরুল ইসলাম অলিপুরিকে কি উত্তম মাধ্যম দিতে পারে না? কিন্তু না, বরং জামাতের কিছুদিন আগে আমিরা জামাত আলেম ওলামাদের নিয়ে ঢাকায় একটা সম্মেলন করেছিলেন জামাতের ওলামা ফ্রন্টকে নিয়ে। সেখানে তিনি বলেছেন যে না, আমাদের সমালোচনা করুক, আমরা পাল্টা সমালোচনা করব, আমরা কাউকে গালি দিব না, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা পড়ে থাকব না, আমাদেরকে গালি দিলে আমরা ওটার পিছনে লেগে থাকব না, আমরা আমাদের কাজ করতে যাব, কাজই হচ্ছে আমাদের আসল কাজ, সমালোচকদের নিন্দুকদের জবাব দেয়া এটা আমাদের কাজ না। তো দর্শক, নানানভাবে এই নুরুল ইসলাম অলিপুরি এই বিষয়টা আমি এখানে উত্থাপন করলাম এই কারণে যে চেষ্টা করছে যে কওমি আলেম ওলামারা ছেলেরা যেন জামাতে যোগ না দেয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি জামাতের বৃহত্তর দাওয়া থেকে আসবে, এগুলো তো আছেই। তার ফেসবুক পোস্ট, তার বিভিন্ন প্রোগ্রামে যাওয়া দাওয়াত এবং তার যে নসিহত, তার দাওয়াতি বক্তব্য, তার লেখনী, এগুলো কওমি আলেম ওলামাদের, বিশেষ করে যারা তরুণ প্রজন্মর, তাদেরকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এবং কওমি আলেম ওলামাদের একটা বিশাল অংশ জামাতে যোগদান করতে মুখে আছে, এবং যারা একটু সৃজনশীল ক্রিটিক্যাল, তারা গবেষণা করছে মুফতি আলী হাসান ওসামার বক্তব্য নিয়ে। মুফতি আলী হাসান ওসামার কিতাব পড়ছে যে না, আমিও নিরপেক্ষভাবে একটু গবেষণা করে দেখি, মাওলানা মোদিদের বিরুদ্ধে অভিযোগগুলো যদি মিথ্যা হয়, আলী হাসান ওসামারা একদম টপ স্টুডেন্ট, কওমিদের একদম প্রথম সারির রেজাল্টধারী স্টুডেন্ট, মুহাক্কিক আলেম, তারা তো একদম মিথ্যা বলতে পারে না। দেখি কি বলছে। যদি আসলে এগুলো সব মিথ্যাচার হয়ে থাকে, মোদিদের বিরুদ্ধে অপবাদ হয়ে থাকে, তাহলে আমরাও জামাতে যুক্ত, দেখি কি হয়। আবার কেউ কেউ দেখছে, দেখেন এটা নানানভাবে, কেউ কেউ এলেম দিক থেকে জামাতের প্রতি আকর্ষণ বোধ করছে এক আলী হাসান ওসামার লেখন, তার গতি প্রকৃতি দেখে। কেউ কেউ আবার দেখছে এটাও আছে, এটাও ফ্যাক্টর হিসেবে কাজ করে, আলী হাসান ওসামা হিট, তাকে জামাত বিদেশে পাঠাতে চায়, আন্তর্জাতিক সেমিনারে অলরেডি তুরস্কে দাওয়াত পেয়েছেন, কিন্তু টাইমলি হিসাব পাননি সম্ভবত। আবার তার যে সম্মান, সামাজিক মর্যাদা, গ্রহণযোগ্যতা, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনারে দাওয়াত দেওয়া হয়, মাহমুদুর রহমান তার কথা বলেন, বিখ্যাত লোকদের পাশে বসে তিনি বক্তব্য দেন। এবং সারা বাংলাদেশে আলী হাসান ওসামার কোটি কোটি ভক্ত, এখন জামাতের সব লোকজনই তার ভক্ত, তাকে সবাই চিনে গেছে। আল্লামা সাঈদীর উত্তরসূরি মনে করা হচ্ছে আলী হাসান ওসামাকে। এখানে অনেকে ভেবেছিলেন যে মিজানুর রহমান আজহারি আল্লামা সাঈদীর উত্তরসূরি হবেন, কিন্তু আজহারি সাহেব আল্লামা সাঈদী হতে চান না, কারণ তিনি রাজনীতিতে জড়াতে চান। আমির জামাত নির্বাচনের আগে প্রস্তাব দিয়েছিল মিজানুর রহমান আজহারিকে যে তুমি নির্বাচন করো যাত্রাবাড়ি থেকে, কিন্তু মিজানুর রহমান আজহারি নির্বাচন করতে রাজি হননি, যে না, আমি এইভাবেই কন্ট্রিবিউট করতে চাই সমাজে, সোসাইটিতে, ইসলামের জন্য। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, করছে, কিন্তু আল্লামা সাঈদী আপনাকে রাজনীতি করতে হবে। এখন মুফতি আমির হামজা তিনি আবার এমপি হয়ে ওয়াজ নসিহত বাধ্য হয়ে কওমি কমিয়ে দিতে হয়েছে। এজন্য মানুষ এখন স্বপ্ন দেখছে, বিশেষ করে আলী হাসান ওসামা যে এলেম চর্চা, তার এলেমের গভীরতা দেখে স্বপ্ন দেখছে, এবং তার সাহসিকতা দেখে মানুষ বলছে যে না, আল্লামা সাঈদীর নাম এই ছেলে রাখতে পারবে। যার পরে আল্লামা সাঈদী স্টেজে তাকে বসাচ্ছেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম একটা ওয়াজে গেছেন আলী হাসান ওসামা, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের। ওখানে বিপুল সংখ্যক মানুষ, সেখানে জামাত শিবির এবং সাধারণ জনগণের যে আগ্রহ আলী হাসান ওসামাকে ঘিরে, তাকে এক নজর দেখতে এসেছে। তিনি সুর দিয়ে ওয়াজ করেন না, কিন্তু তার ওয়াজের মধ্যে হাইটস আছে, সেগুলো দেখে মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে। এবং তার সাথে সেলফি তুলতে পেরে জামাতের নেতারা অনেকে গর্বিত এবং তাকে অনেক বড় কিছু মনে করছে। এবং আলী হাসান ওসামার চেহারার মধ্যেও একটা আভিজাত্যের ছাপ আছে, একদম ফর্সা মানুষ, দাড়ি ডট লঙ্গা, কথার মধ্যে একটা আভিজাত্য আছে, ভালো প্রেজেন্টেশন, পারফেক্ট ওলি। দর্শক, এই আলী হাসান ওসামাকে দেখে যে এত সম্মান, মান, এত হিট, কওমি আলেমদেরকে তো জামাত শিবির মাথায় তুলে রাখে। অতএব আমরাও জামাতে যোগ দেব। কওমিদের মধ্যে যারা হিট এবং তরুণদের মধ্যে যারা জনপ্রিয় বা এরকম সৃজনশীল, তারা চিন্তা করছে না, দুনিয়াবী দিক চিন্তা করেও অনেকে অনুপ্রাণিত। আলী হাসান ওসামা তো অনেক কিছু পাচ্ছেন, মান সম্মান কোনো কিছুর অভাব নাই, তার জনপ্রিয়তা, খ্যাতি, যশ। অতএব আমরাও এই লাইনে যাই। এক কথায় যদি বলি, মুফতি আলী হাসান ওসামা পুরো কওমি অঙ্গনকে নাড়িয়ে দিয়েছেন, চিন্তার জগতে হিট করতে পেরেছেন, তোলপাল লাগিয়ে দিয়েছেন। এবং পুরো কওমি অঙ্গন জামাত বিরোধী ধারাগুলোর মাথা খারাপ হয়ে গেছে যে আলী হাসান ওসামার আকর্ষণে কওমিদের ভিতরে জামাত জোয়ার তৈরি হচ্ছে।